এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, এখন পর্যন্ত কয়টি দল আবেদনপত্র জমা দিয়েছে এবং সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন আমার কাছে, আসলে এখন পর্যন্ত 2 ডজনের বেশি নিবন্ধন চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো, নতুন রাজনৈতিক দলগুলো। আসলে সকাল থেকে আমরা নির্বাচন কমিশনে আছি, এখানে আমরা দেখছি যে প্রতিটা দলের যে নতুন দলগুলো আবেদনের জন্য আসছেন এবং তারা জমা দিচ্ছেন তাদের কপিগুলো। সেই সাথে আপনাকে যদি বলি, সারা দিন শুধু না, আমরা বেশ কয়েকদিন থেকে সময় পেয়েছিলেন নির্বাচন কমিশন। দেখেছি এখানে আবেদন জমা দিতে এসেছেন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য তারা প্রায় 80টি মতো এখন পর্যন্ত এসেছেন। এবং সেই সাথে যদি আপনাকে সকালের কিছু ঘটনা খণ্ড খণ্ড করে বলি, তাহলে আমাদের দর্শকদের জানানোর জন্যই আসলে মূলত আপনাকে আমরা জানাচ্ছি। সেক্ষেত্রে আমাদের সকালে নির্বাচন কমিশন ভবনে বিএনপির একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং এই প্রতিনিধি দল মূলত 2014-18 এবং 2024 সালে যে নির্বাচন হয়েছে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত, সেই নির্বাচনের যে যারা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার, সেই সাথে যে ওই সময়ের সরকার পক্ষ থেকে যে প্রায় 19 জনের বিরুদ্ধে একটি অজ্ঞাতনামা মামলা করেছেন, নির্বাচন কপি দিতে এসেছিলেন, জমা দিতে এসেছিলেন নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল। সকালবেলায় আমরা দেখেছি এই কপিটি জমা দিতে এসেছিলেন, পরে তারা শেরেবাংলা থানায় গিয়ে তারা আরেকটি কপি তারা জমা দিয়েছেন। আসলে মূলত আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম যে তারা যে নির্বাচন কমিশনে এসেছেন, আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে কি বলা হয়েছে। তো বিএনপির নেতা বলেছিলেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যারা এই সকল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের ব্যবস্থা নেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার কথা ছিল, তারা কি এসেছে প্রতিনিধি দল? আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, আসলে বিকেল 3টার দিকে একটি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবেন নির্বাচন কমিশনের কাছে, এসে তাদের যে নিবন্ধনের জন্য নতুন রাজনৈতিক দল, তার জন্য তারা তাদের আবেদনটি জমা দিবেন বললে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আসলে গত 2 দিন থেকেই গুঞ্জন ছিল যে আজকে যেহেতু শেষ দিন নির্বাচন কমিশনে জমা দেওয়ার, সেহেতু আজকে সব দলগুলো আসছেন এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সব দলগুলোই আসছেন এবং তারা জমা দিয়ে চলে যাচ্ছে। স্বর্ণা, আসলে এখন পর্যন্ত আমার কাছে নূপুর মাহমুদ আমাদের সাথে যুক্ত ছিলেন নির্বাচন কমিশন থেকে।